আমাদের ঘরে আমার একটা গাভীর গাই গরু আছে। গাভীর গাই গরু আছে। কেমন আপনার নতুন গাভীর কি বলছো? বলছে আপনার নতুন গরুটা গরু গরুর মতন হবে, আমার মতন হবে কেন? কি করতে? সেই গরুর ঘাস খেতে আমি তুমি একটা ঝোলা নেবে, মানে বস্তা নেবে, একটা কাস্তে নেবে, মাঠে যাবে, মাঠে গিয়ে ঘাসগুলো কেটে নিয়ে আসবে। আমার ওই গাভীর গাই গরুটা না যা চন্দ্রবোরা ফোঁস করে দেবো তো ঠোঁস হয়ে যাবে। তুই যা চেহারা, তুই যে আলে যাবি চন্দ্রপুরা তার ডবল এলে খাবে না আছে আমাদের দুটো মুড়ি টুড়ি দেবে না। আমার বাড়ি জামাই কাজটা ঠিক হইল না। মুড়ি কিসের মুড়ি কিসের কোন জাতের না কোন জাতে চারটি মুড়ি দেন না ভালো যা শোনো ভালো যা শোনো চারটি মুড়ি ওকে যাই শোনা ও মা কালী শালা তো মেরে সাপকে খাই নেবো। তুমি আমার স্বামী আর তোমার ঘরে রাখা, তাহলে তাকে যত্ন করতে হবে না? সামান্য মুড়ি খাবে তো, এনে দিচ্ছি দাঁড়াও। শোনো, তার আগে আমারও কিছু কাজ আছে, করতে পারবে তো? আগে বলুন কি করতে হবে। শোনো, এই ধরো এতগুলো কেন কি বললেন? ওরে বাগাল, আমার মেয়ে তা বলে নাই। আমার মেয়ে বলেছে কথার মাত্রা ধরতে যে এই ধরো এইটা ধরো আমার নতুন পাজামা কাটতে। শোনো ভালো করে, আমার সব ছড়া কথা কাট। কি করব? যেখানে গাড়িতে সেখানে কানে চড়িব। কি বলতে বুঝতে পারছি না। সম্পর্ক ঠিক হয়েছে এবার ঝাপসা হয়েছে কেন? কি সম্পর্ক ঠিক হবে? সম্পর্ক ঠিক হয়েছে না। স্বামী রাখা মানে আবার রাখা। তোমার রাখা এটা কাজ দেখা যাবে লাইভে। ওরা যা বললো তাই দেখছে যে অনলাইন এখন যারা থাকবে তারা যেমন ঘাস আনতে হবে তাহলে পরে দেখতেছে না সাউন্ড হয়েছে কি দেখো দেখেন তোমার কাছে। শালা হাগা চললে কেমন বড় মত তো কইছিলে। আমি দেখি দিই। ওরে হাগা রে হাগা তোর কলেরা হবে রে হাগা। শোনো, এই ছোট ছোট আমি হাসির বাচ্চা পুষেছি। ওই মাঠে যখন যাবে দেখবে ওখানে একটা বড় দিঘি আছে, সেই দিঘিতে নেমে পড়বে। নেমে গিয়ে এই দেখো ছোট ছোট গুগুলি, ছোট ছোট গুগুলি ধরে নিয়ে আসবে। আমি সেই গুগুলি আমার হাসির বাচ্চাকে খাবো, ঠিক আছে? জলে নেমে হ্যাঁ, একটু কেরোসিন তেল দিয়ে জলে যদি জোক থাকে ওগুলো দেখবে লোক। আরে তা নয়, আর একটা পাতা আছে। পাড়া হ্যাঁ, কেমন পাড়া? কালো পাতা। তোমারটা একটু ভাই হ্যাঁ ভাই তোমারটা একটু দাঁড়িয়ে আছে। ও পাড়া কোটা পাড়াই ভালো। দেখো পাতা হবে না না ঘরে ওই রকম পাড়া থাকাই ভালো। আরে পাতা আবার নাক বুঝে যায়, লম্বা না। কালী পুজো কালো চুটিয়ে দেন না আমাদের চুটাই দেবো সব অন্য চুটাবো। তাই এই পাতাটার জন্য তুমি ওই লক 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 দুব্বো ঘাস করছে, একবার দূর থেকে লক 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 করছে। সেই ঘাসগুলো তুমি কেটে আনবে, আমার পাতাকে কে দেখছে এটা? এবারে হেইলো নাই মা দুজনে দেখছে ওই তো নাম হচ্ছে নিচে নিয়ে আসবে। দাঁড়াও, নিচে নাম হচ্ছে ওই দেখো। বালতিটা নিয়ে নিই। আরে ছড়াই আরে শোন দিয়ে দাও এতে কাটতে ধর বস্তাটা দাও। আর এতে বস্তা একদম টিপে 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 ওই লাল ঘাস লয়, তোকে দরকার হলে এইখান থেকে অনেক দূরে চলে যেতে হবে যেখানে লাল নাই, সেইখানে ঘাস কেটে মাথায় করে নিয়ে আসবি। মাঠ থেকে নিয়ে দোকানে বক্তুর মাঠে যাবি, চারটে মুড়ি দেন আর দিচ্ছে আমি দিচ্ছে। শোনো, আর পুলিশ কাটাকে আমি দিয়ে এসেছি। দুধ থেকে দিবি মা। হ্যাঁ, ও ছোট লোক যা কি জাত না কি জাত, যাতে কোনো ঠিক ঠিকানা নাই। চেহারা থেকে দুটো নাই না ঠিক আছে। কিসে নেবে? কোনো বাসন নাই বাটি। কি মা, কি বলছি দেখো, আমাদের বাসনে মুড়ি খাবে। না না খবরদার না। এই, তুমি ছোট জাত, আমাদের বাসনে যদি মুড়ি খাও, সেই থালাটা নিতে পারবো?
কেন বাসন ফেলে দিতে হবে? হ্যাঁ ফেলে দিতে হবে, ওটা আর ভাত খাওয়া হবে না। তোমাদের একটু বাসনে কুকুরে মুখ দেয় না? হ্যাঁ সে ছাড়ো ফেলে দাও। ফেলবো কেন? তবে গোবর দিয়ে সার দিয়ে ভালো করে মেখে নি। ওটা মেখে দাও, হ্যাঁ কুকুরে খাওয়াটা মেখে দাও। হ্যাঁ আমি মানুষ, আমি খেলে দেওয়া হবে। তুই ছোট যা। ও তাই মানুষের সঙ্গে তোমাদের সম্পর্ক নাই, তোমাদের কুকুরের সম্পর্ক। এই না না, তোমাদের তো কুকুরের সঙ্গে সম্পর্ক। মানুষে খেলে দেওয়া হবে না, কুকুরের ঘটনা। আরে অত কথা শুনতে চাই না, রাখার মতো থাকবে। কিসের ব্যাপারটা তুমি বোঝো? শোনো ছবে না দূর থেকে এতে ব্যান আঙ্গুর ব্যান নাই, হাঁক হয়ে যেতে পারবে। তা কি করবো? এরকম ঢাক দিয়ে এরকম না। এরকম ঢাকলে হ্যাঁ আমি মুড়ি খাবো হ্যাঁ না? আমার কলে ভিজিয়ে দাও। এই আর তুলবি না, চলো মুড়িলে। হ্যাঁ দেখি মা ঘুরে থেকে মা। আর নেওয়া হবে ওটা? দিলে তো সে দিলি দিলে তো ছুঁয়ে এক কাজ করেন, কি মুড়ি 3টে শুধু দিয়ে দেন, যে আপনি ভুঁয়ে রেখে দেবো, সারাদিন ভিজবো আর খাবো। শোনো এই জন্য আমাকে শুধু মুড়ি জামাই এসেছে, পেঁয়াজি চপ ভাজছেন না? বাড়ি কি আমার মুখ কি আমার দাঁতে পকেটে দাঁত মেজেছিলে? পেঁয়াজি খাবে, চপ খাবে, আচ্ছা কাঁচা লঙ্কা হবে না? লঙ্কা কি? লঙ্কা কি? কাঁচা লঙ্কা। আরে কাঁচা লঙ্কা আমাদের নাম করা লঙ্কা, দেখলে মাথায় পাই পাই করে ধরে যাবে। এই দেখো কত বড় লঙ্কা! বলে হারি তোমার বাবার লঙ্কা বড়। কি বলছো? তোমার বাবার কাছে হ্যাঁ আমার বাবা, আরে লঙ্কা একবার তাল গাছের মতো। তোমার বাবার লঙ্কার মাথা ভাঙছে কে আপনি? মাথা সব পটাম করে ভেঙে দিতে তাল গাছের মতো লম্বা, পাট তুলতে হয় আমার। তুমি হ্যাঁ ওই গাছটি খায় আমি উঠে কে উঠবে? কি করে উঠতো? বাবা এই লাঠি উঠে বেড়ে আমার বুক ছেঁচড়ে নেবে। বেশি দিন ছেচুরে নেবো না, কেন? ছেচে দিলে তো দুধ পাবে না। কি? মানে অত বড় গাছটা কি রাখা? সে কে উঠবে? বাবার বয়স হয়ে গেছে। এই না এই ডগ ভেঙে যাবে, ফ্ল্যাশ করতে হবে, তাই তো? দূর থেকে দে মা, দূর থেকে দে। সারা লঙ্কা সাইজ দেখো, সারা লঙ্কার আবার গিট পড়ে গিয়েছে। কেমন? পেঁয়াজ দেবে তো? এই নাও আমাদের এখানে নাম করা পেঁয়াজ, ঢ্যামনা পেঁয়াজ। ঢ্যামনা, হ্যাঁ অনেক পেঁয়াজের নাম শুনেছি, ঢ্যামনা পেঁয়াজ দেখি। ডিজাইনটা দেখি তো। চাকরি পেঁয়াজ, এই নাও বারো পেঁয়াজের বিস্কুট হয়ে গেছে, ভালো লাগবে ওইটা আমার ভেঙে ফেলে দেবে। পেঁয়াজ ঘুম ঘুম হয়ে গিয়েছে। ওপরে সব নিয়ে যাও তুমি। আরে যা চললাম। ও কিরে গৃহস্থ হবে না, হবে না মানে? আস্তে আস্তে হবে না। দেখো এই হারামজাদা, তুই আমার জামাইয়ের রাখার বলে তোর এতক্ষণ সম্মান রেখেছি, আর আমার এই গ্রামের নাম আছে আমি প্রমাণিকের বাচ্চা, আর তোর এত বড় সাহস, তুই আমার কাছে ভিড়ি চাই, তোর বাচ্চা। মারবে না, ছেড়ে দে। জামাইয়ের সম্মান তো সম্মান রেখেছিলাম এতক্ষণ। বাগালে বলে থাকবি জুতি মুখ লম্বা করতে হবে, জন্মার যা বলছে শ্বশুর শাশুড়ি নাই কর, আর আমার বউ নিয়ে খালি এনজয় করবো, এনজয়। আমি কি বললাম? চলে না এই তুমি বসো বাবা, তুমি তুমি বিড়ি বসো। চাইলে তোমরা জানো বাবাকে শর্ট দুটো নাচকে লাদু হবে। আচ্ছা বাবা তুমি কথা বোঝো না, মেরে যাচ্ছ রাখাল থেকে। শোনো আমার স্বামীর ঘরে রাখাল, ওরকম করে মারবে না। ওরে বাড়ি এই, এই কে সর বাচ্চা? এই হাগাকে বলছি, বাইরে বলবি এটা ভদ্রলোকের বাড়ি। ওরে হাগা রে, তোর লেগে আমাকে সেনকালে ঘাট কাটতে হলো রে। শোন না মল্লিকা, জামাইকে নিয়ে গল্প কর, ঠিক আছে? আমরা একটু রান্না বান্না জোগাড় যন্ত্র করি। চলো চলো, হ্যাঁ, চলো। দাঁড়িয়ে থাকতে হবে। এই জামাই ভালো মন্দ এই বাবা আমার তোমাদের রান্না বান্না স্টোরি হয়ে গেছে তো। খাসির মাংস আসবে। ওখানে যাবে না। আমি তোমায় বাঁচি ভালো, তুমি ভালোবাসো না, তুমি যদি বাঁচতে ভালো, দূরে চলে বসে যাবে, তুমি আমার
শ্বশুর বাড়ি শেষ করে আমাকে ঘাস কাটতে হইতো। ওরে মাঠে ঘাস নাই তো, এত লোকে ঘাস কাটছে, আমি ঘাস পাবো কোথায়? চুল কাটা অভ্যাস আমার, জীবনে ঘাস কাটতে নেই। কপালে যা আছে তাই হবে। কাটিয়ে ঘাস এক মোড়া কাটতে হবে। আমার বউ লেগে কুকুরলে করছি করছি কি বলছে? আগলে ডোবা খানা হবে কচুরি পানা, আগলে ডোবা খানা হবে কচুরি পানা, আগে হরিণে খানা একসাথে খাবে না সব ভাবে জম। ওরে আঙুল একখানা কেটে পড়িয়ে গেল রে। ও মা কালী মা, হে মা দুর্গা আমাকে বাঁচাও মা গো, হে বাবা শ্রী বাঁচাও বাবা রে। ওরে আঙুল আমার চলে গেল রে। আমি করতে এলাম রে, এখানে এলাম রে। ও বাবা মহাদেব, এই বাবা আমাকে বাঁচাও। কে বেটা তুই এই সময় আমাকে ডাকছিস? শিব বাবা, বাবা আমার আঙুল নাই বাবা। আমরা শিব দুর্গায় রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হ্যাঁ বাবা। হঠাৎ তোর কাতর আর্তনাদ শুনে আমি চলে এলাম তোর কাছে। বল বেটা কি হয়েছে তোর? বাবা আমার আঙুল নাই বাবা। ও তাই তুই আমাদের স্মরণ করেছিস? হ্যাঁ বাবা। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করা আমার কর্তব্য। তাই তুই যখন করুণ আর্তনাদ করে রেখেছিস তখন তোর মনে আশা পূরণ করবো। এই মুহূর্তে যে আঙুলটা তোর কেটে গেছে সেই আঙুলটা কাটার কাছে নিয়ে এসে বল আমার জোড়া আঙুল যেন লেগে যায় জোরে ধরে। কি বললে বাবা? বুঝতে পারো বল আমার আঙুল কাটা আঙুল যেন লেগে যায় জোরে তোড়ে। হ্যাঁ বাবা লাগবে তো? হ্যাঁ লেগে যাবে বাবা। জোড়া দু কলকে গাঁজা দেবো বাবা, আর না লাগলে বাবা গাঁজার কলকে তোমার পুরো ছাঙে দেবো। বল শিব দুর্গার বলে কাটা আঙুল যেন লেগে পড়ে। বাবা আঙুল কই যায়? বাবা আঙুল টিকটিক করছে তো? ও বাবারে গাল দেবে লাগবে না রে। শিব দুর্গার পরে আমার এই কাটা আঙুল যেন লেগে যায় জোরে টানে।